নীলফামারী থেকে যুক্ত হতে চাই আমাদের সহকর্মীর কাছ থেকে। আমাদের সহকর্মী সেখানে রয়েছেন আমিরুল হক। আমিরুল, আমরা কিছুক্ষণ আগে কুড়িগ্রামের একটি রিপোর্ট দেখছিলাম, সেখানে কিন্তু এক ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে এই কার্যক্রম নিয়ে। এখানকার কার্যক্রম আসলে কেমন চলছে, কেমন দেখতে পাচ্ছেন, এবং চাষিদের কোনো অভিযোগ রয়েছে কিনা? স্মৃতি, আপনি জানেন সরকারিভাবে ধান চাল সংগ্রহের যে বড় মৌসুমে যে অভিযানটি হচ্ছে সেটা 3 মে থেকে শুরু হয়েছে এবং এটি শেষ হবে 31শে আগস্ট পর্যন্ত। এবং 36 টাকা দরে ধান ক্রয় করা হচ্ছে কৃষকদের কাছ থেকে, এবং চাল, সিদ্ধ চাল যেটি হচ্ছে 49 টাকা, এবং আতপ চাল হচ্ছে 48 টাকা দরে কেনা হচ্ছে। এবং চাষিরা, যেটি আপনি জিজ্ঞেস করছিলেন, চাষিরা যেটি বলছে যে তাদের যে মাঠ তৈরি থেকে শুরু করে চারা চারা এবং সার থেকে শুরু করে এবং শ্রমিক এবং শেষ পর্যন্ত বলা যায় যে পরিবহন খরচ, অর্থাৎ গুদামে, সরকারি গুদামে আনা পর্যন্ত যে শ্রমিক খরচ, সেটি যদি হিসাব করে ধরা যায়, যে সেক্ষেত্রে তাদের অভিযোগটি হচ্ছে যে এটা যদি 36 টাকা না করে এটি যদি 37 টাকা বা 38 টাকা হলে আরো ভালো হতো। এবং অনিয়মের যদি কথা বলি, তেমন কোনো আমরা অনিয়ম আমরা নীলফামারীতে দেখতে পাইনি। খুব সুন্দরভাবেই, সফলভাবেই কিন্তু এই সংগ্রহ অভিযান কিন্তু চলছে। আপনাকে যদি লক্ষ্যমাত্রা যদি নীলফামারীর বলি, সেটি হচ্ছে ধানের লক্ষ্যমাত্রা এবার ধরা হয়েছে 8,760 মেট্রিক টন, অর্জন হয়েছে এ পর্যন্ত আপনার 8,521 মেট্রিক টন, এবং সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 26,847 মেট্রিক টন, অর্জন হয়েছে 22,616 মেট্রিক টন, এবং আতপ চালের যে লক্ষ্যমাত্রা সেটি হচ্ছে 772 মেট্রিক টন, এবং অর্জন হয়েছে এ পর্যন্ত 385 মেট্রিক টন। এবং সেক্ষেত্রে বলা চলে যে তারা খাদ্য গুদামের যে কর্মকর্তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন যে 31শে আগস্টের আগেই তাদের এই লক্ষ্যমাত্রা কিন্তু অর্জন হবে। এবং সেক্ষেত্রে মিলের মালিকরাও কিন্তু একই কথা বলছেন, অর্থাৎ বলা চলে যে তাদের অভিযোগ কি হচ্ছে, কৃষক এবং মিলের মালিক ব্যবসায়ীদের অভিযোগ হচ্ছে যে খাদ্য বিভাগ এবং কৃষি বিভাগের সাথে যদি সমন্বয় করে যদি এই দামটি নির্ধারণ করা যেত, তাহলে সেক্ষেত্রে কৃষকরা যেমন লাভবান হতেন, সেক্ষেত্রে ব্যবসায়ীরাও কিন্তু লাভবান হতেন। তো এই ছিল আমার কাছে। নিঃসন্দেহে অনেক ধন্যবাদ আমিরুল আপনাকে।